আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। দেখতে পাওয়া যাচ্ছে তো এটা? একজন কেউ বলো তাহলেই হবে। হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি লেটে পৌঁছচ্ছে? না, আমার এখানে চ্যাটের অপশনটা দেখাচ্ছে না। এই সমস্যাটা এখনো থেকে গেল। আমি টিম অতটা ঘাটিও না, কিভাবে ঠিক করা যায় এটা? আচ্ছা ঠিক আছে, অতুলি না দিয়ে জিতেশ, জিতেশের টাওয়ার অফ হানয় আমি এখনো দেখিনি, মানে একদমই ভুলে মাথা থেকে আউট হয়ে গেছিল ওটা। তবে ঠিক আছে, আমি নেক্সট দিন ওটাই বলে দেবো। আর টাওয়ার অফ হানয় যেটা দিয়ে সলিউশন করতে হবে সেই রেকারশন রিলেটেড দুটো প্রবলেমই আজকে বলবো। বেশি কেউ নেই, অহেতুক লম্বা সেশন করে লাভ নেই। আচ্ছা, এখানে সবাই ফিবোনাকি সিকোয়েন্স জেনারেট করা জানো তো? ওকে, ধরা যাক আমাকে বলা হলো যে এন এর ফিবোনাকি নাম্বারটা আমাকে প্রিন্ট করে দিতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা কথা, রেকারশন সম্পর্কে কার একদমই আইডিয়া নেই? আইডিয়া না থাকলে বলতে হবে, তা নাহলে কিন্তু সমস্যা হয়ে পরে গিয়ে। মানে রেকারশনের বেসিক খুব কম, কিন্তু বেসিকটা যদি ক্লিয়ার না থাকে অ্যাডভান্সটা ধরা যাবে না। আমায় একটু ছোট করে বলে দিও একবার। আচ্ছা ঠিক আছে। রেকারশন মানে হচ্ছে, মানে আচ্ছা ফাংশন জানা আছে তো? সি এর ফাংশনের কনসেপ্ট ক্লিয়ার আছে তো? কজন আছে এখানে? ছজন। সম্মিত, তোমার ফাংশনের কনসেপ্ট ক্লিয়ার আছে তো? হ্যালো? হ্যাঁ, হ্যালো দাদা। হুম হুম। এটা একটু ল্যাগ করছে, ওটাই প্রবলেম হচ্ছে একটু। আচ্ছা, তোমার কি মানে ভিডিও দেখতে সমস্যা হচ্ছে? অডিওটা একটু কেটে কেটে আছে, ওটাই দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, সে ঠিক আছে, দেখি কতটা কি করা যায়। আর যেটা বলছিলাম, ফাংশনের কনসেপ্ট তোমার ক্লিয়ার তো? কিছুটা। আচ্ছা, তাহলে শুরু থেকে একটা ছোট করে বলে দিই ফাংশন জিনিসটা কি। হ্যাঁ, শুরু থেকে এবার বলে দাও। এটা পাতি সি কোড দিয়ে শুরু করছি।
ধরো বললো যে দুটো নাম্বারের, না ধরা যাক যে বললো ইউজার একটা নাম্বার ইনপুট দেবে n এর মধ্যে, আর আমার কাজ হবে 1 থেকে সেই n পর্যন্ত সবকটা নাম্বারের যোগফল প্রিন্ট করা। ঠিক আছে, তো আমরা ফাংশন ব্যবহার করি এই কারণে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কোডকে, ঠিক আছে, যে কোডটা বারবার ইউজ হবে। ধরো আমার 1000 লাইন কোডের মধ্যে মাঝখানে 50টা লাইন আমার বারবার ইউজ হয়েছে, তা আমি তখন তাকে কি করবো, আমি বারবার ইউজ না করে তাকে একটা ফাংশনের মধ্যে ফেলে দেবো। এটা হচ্ছে আমার যোগ করার কোডটা, সেটাকে আমি একটা ফাংশনের মধ্যে ফেলে দিলাম। সাম, ফাংশনের নেম হচ্ছে সাম। আমি রেজাল্ট করে দিই। ফাংশনের নেম হলো সাম, আর ফাংশনটা অ্যাজ এ প্যারামিটার কি নিচ্ছে, n কে নিচ্ছে, কারণ আমাদের কাজ হবে হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত সমস্ত সংখ্যার যোগফল প্রিন্ট করা, মানে যোগফলটা দিয়ে দাও। তো ফাংশনের মধ্যে কোনো কাজ হয়ে গেলে আমরা যখন কোনো ভ্যালুকে ফেরত পাঠাতে চাই তখন আমাদের ইউজ করতে হয় এই রিটার্ন বলে স্টেটমেন্টটা। তাহলে n ইনপুট নেওয়ার পরে আমরা কি করব, রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে এই সাম ফাংশনকে কল করব। তাহলেও কি করবে, ওই এই যখনই আমি সাম ব্র্যাকেটে n কে কল করব এখানে কন্ট্রোল চলে যাবে এইখানে, দিয়ে সমস্ত কাজ হয়ে এই সমস্ত যোগফলটা রিটার্ন হয়ে যাবে, সেই যোগফলটা ঢুকে যাবে হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে। যদি চালিয়ে দেখি, আমি যদি 10 দিই, তা 5 দিলাম যদি, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সমস্ত সংখ্যার যোগফল হচ্ছে 15। ঠিক আছে, তেমনি যদি আবার কোডটা রান করাই, দিয়ে আমি যদি 10 দিই, 1 থেকে 10 অবধি সব সংখ্যার যোগফল 55। এটুকু বুঝতে কারোর অসুবিধা আছে যাদের ফাংশন ক্লিয়ার ছিল না? এইটুকুতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এইখানে এবার এবার আমি আসল জায়গায় ঢুকছি। ঠিক আছে, এইখানে আমি ফাংশনটা কিভাবে কাজ করালাম। আচ্ছা আমাকে বলো, এইখানে এই টোটাল প্রোগ্রামটা সাম ফাংশনটা কবার কল হয়েছে? একবার। একবার কল হয়েছে। ঠিক আছে, একবার কল হওয়ার পর যোগটা লুপের মধ্যে ঘুরে কাজটা হয়ে বেরিয়ে গেছে। ওকে, এবার যদি আমি বলবো যে না, সাম ফাংশনটা একবার কল হবে না, সাম ফাংশনটা বারবার কল হবে, এবং কাকে কল করবে, নিজেকে কল করবে। ঠিক আছে, নিজেকে কল করবে সাম ফাংশনটা। একটুখানি এক্সাম্পল দিয়ে দেখা যাক।
আমায় কি করতে বলা হয়েছিল এতক্ষণ, n যদি তোমার 5 হয় তাহলে আমার যোগ লাগবে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ইকুয়ালস টু 15। এইটা আমার লাগছিল। তো এই কাজটা কে করছিল? সাম ফাংশনটা করছিল। সাম ফাংশন কি হয়? সাম ফাংশন একবার নিজেকে এই যে n মানে এই পাশ দিয়ে কল হচ্ছে, তার মধ্যে কি কাজ হচ্ছে, i বলে ভেরিয়েবলটা 1 দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে, আর রেজাল্ট বলে ভেরিয়েবলটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে, while যতক্ষণ i লেস ইকুয়ালস টু 5 ততক্ষণ পর্যন্ত রেজাল্ট ইকুয়ালস টু রেজাল্ট প্লাস i যোগ হয়ে যাচ্ছে, আর i এক ঘর করে বাড়ছে। যেই মুহূর্তে রেজাল্টের মধ্যে সবকিছু স্টোর হচ্ছে, রিটার্ন রেজাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু এবারে আমি কাজ, এখানে আমি লুপ ঘোরাবো না আর, ঠিক আছে? আমি আর লুপ ঘোরাবো না। আমি কি করব, এই ফাংশনটাকে ইউজ করে আমি যোগফলটা বার করব লুপ না ঘুরিয়ে। সেটা আমি কি করে করব? সেটা হচ্ছে সাম ফাংশনকে আমি লিখবো এভাবে, এই জায়গাটা ভালো করে দেখো। সাম ফাংশনকে লিখছি আমি এভাবে, এখানে লিখি এবার ইন সাম ইনটেন ইফ n ইকুয়ালস টু 1 হয় তাহলে কি করবে? রিটার্ন 1, রিটার্ন n প্লাস সাম অফ n মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখা যাক এটা কাজ করে কিনা। আমি আগে এটা অফ করি। Then 55, যেটা আগের রেজাল্ট দিয়েছিল, কিন্তু এখানে আমি সাম ফাংশন একটু ঘুরিয়ে দিলাম। এখানে দেখো কিন্তু কোনো লুপ নেই। তো কে ছিল এখানে? সম্বিত, তোমার এত অবধি কি সমস্যা আছে? বুঝতে কাজটা কি করে হলো আমি বলছি, কিন্তু এই জায়গাটা কি বুঝতে পারলে? এই টোটাল কোডটা বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক তা আছে, তোমাদের অসুবিধা কি কিছু হয় না। ঠিক আছে? তাহলে এবার আমি কাজটা কি করে হলো বলছি। আমি এই কোডটাকে এমএস পেইন্টে নিয়ে চলে যাচ্ছি। এটা হলো আমার কোড। এবার ধর আমি এটা কল করলাম হচ্ছে সাম অফ 5, ঠিক আছে? এই জায়গাটা একটুখানি ইন্টারঅ্যাক্ট করো। সাম অফ 5, এবার কি হবে? সাম অফ 5 যেই মুহূর্তে আমি কল করলাম, ও কি করলো? এই n এর মধ্যে 5 চলে গেল, ঠিক আছে? দিয়ে এবার চেক করলো হচ্ছে, আমি এটা দাঁড়া, এটা স্ট্যাক আঁকি আগে। এই স্ট্যাকটা মানে স্ট্যাক জানা আছে তো কি জিনিস? জানা না থাকলে একবার বলো।
সম্বিত, অমৃতা। আচ্ছা তোমরা কোন মানে কোন সেমিস্টারে তোমরা দুজন? থার্ড সেমিস্টারের আমি। আচ্ছা, তাহলে তোমাদের এই সময় স্ট্যাক পড়ানো হবে, ঠিক আছে। আর অমৃতা? লেফট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা স্ট্যাকটা বলে দিই। স্ট্যাক হচ্ছে এরকম একটা সেলফের মতো, ঠিক আছে। এই স্ট্যাকে কি হয়, লিফো অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে কাজ হয়। অর্থাৎ কি না, যে সবার আগে আসবে সে সবার পরে বেরোবে, যে সবার শেষে আসবে সে সবার আগে বেরোবে। ফর এক্সাম্পল তোমার একটা ধরো ডাস্টবিন আছে, ঠিক আছে। ডাস্টবিনের কি এরকম তিন দিক বন্ধ, শুধু ওপরের মুখটা খোলা। তো তুমি যখন ডাস্টবিনটা পুরো ফাঁকা ছিল, তুমি তখন একটা জিনিস এখানে ওটার মধ্যে দিলে, সেটা একদম তলায় চলে এলো। তারপর তুমি আরো জিনিস ওখানে ফেলতে লাগলে, দিয়ে একটা সময় ডাস্টবিনটা ভরে যাবে। তো ডাস্টবিনটা ভরে যাওয়ার পরে এবার যখন তুমি ডাস্টবিনটাকে ফাঁকা করতে যাবে, তুমি কি করবে, একদম ওপরে যেটা আছে তুমি তাকে সবার প্রথমে বার করবে। অর্থাৎ কিনা যে সবার লাস্ট এসছিল সে সবার আগে বেরিয়ে গেল। এটাকে বলে স্ট্যাক। তাহলে কি হবে, এবার এই ফাংশন কল স্ট্যাকের মতো করে হয়। তো এখানে কি হলো, প্রথমবারের জন্য এখানে সাম ফাংশনটা কল হলো। আমি যদি সাম 5 কে কল করি, কি করবে, সাম 5 কে এখানে স্ট্যাকে ঢুকিয়ে দিল। দিয়ে কি হলো, সাম 5 এখানে গেল, বডিটা পড়লো n ইকুয়ালস টু 1, এটা ফলস হলো। এলস পার্টে এলো, এলস পার্টে এসেও কি কোড দেখলো, বলা আছে n প্লাস সাম অফ n মাইনাস 1। তার মানে কি, n এখানে কত 5 প্লাস সাম অফ 5 মাইনাস 1 অর্থাৎ 4, ঠিক আছে। এটা চলে গেল এর মধ্যে। এবার আবার এই সাম 4টা এলো, সাম 4 কি দেখলো, সেম ভাবে এখানে n ইকুয়ালস টু 1 কন্ডিশনটা ফলস হলো, এলস পার্টে এলো, এখানে জেনারেট করলো হচ্ছে এখন n এর ভ্যালু 4, তাহলে 4 প্লাস সাম অফ 4 মাইনাস 1 দ্যাট ইজ 3, এইটা এলো এখানে। সিমিলারলি আবার যখন 3 নিয়ে গেল, তখন 3 প্লাস সাম অফ 3 মাইনাস 1 2, যখন 2 নিয়ে গেল তাহলে 2 অফ সাম প্লাস 2 মাইনাস 1 1। এবার যখন সাম 1 এলো, 1 কে নিয়ে সাম কল হলো, তখন দেখা গেল n ইকুয়ালস টু 1, এটা ট্রু। ওকে, তাহলে তখন কি হলো, এখানে রিটার্ন 1, এই 1টাকে বলে রিটার্ন করে দাও। সাম 1 যখন কল হলো, এই 1টা এখানে রিটার্ন হয়ে গেল। 1টা যেই মুহূর্তে রিটার্ন হলো, ও এখানে এসে সাম 1 কে রিপ্লেস করে দিল 1 দিয়ে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে ঠিক আছে, অসুবিধা নেই। সাম 1 কে রিপ্লেস করলো 1 দিয়ে। আমি মিনিট, থ্রিটা একবার আঁকি। সাম 5, আচ্ছা সাম 5, সাম 4,
আচ্ছা, এতটা কারোর বুঝতে সমস্যা আছে? শিশির, বুঝতে পেরেছো? চ্যাটে লেখো বা মুখে কিছু বলো। আচ্ছা, কেউ কি আছো যার এগুলো আগে জানা ছিল না কিন্তু এখন অসুবিধা আছে? হ্যাঁ, তো তোমরা তো এখন ফিফথ সেমের, রনিত, তাই তো? তোমার ফিফথ সেম তো এখন? আচ্ছা, থার্ড, ওকে, ঠিক আছে। আর রেকাশনের সমস্যা নেই তো এখনো? মানে রেকাশনের মানে রেকাশন যেভাবে হয় স্ট্যাক দিয়ে যেটা আঁকছি, সেটা সেটা এখনো সমস্যা হয়নি তো? না, রিকারশন দাদা মোটামুটি জানি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ দাদা, আজকে একটা ফেসবুকে তোমরা প্রবলেম আপলোড করেছিলে, হুম ওই প্রবলেমটার অ্যান্সারটা একটু করে দেবে তো আজকে? হুম, ঠিক আছে। আচ্ছা আগে বলো, ওটা অ্যান্সারটা কি হবে বলো তো? অ্যান্সারটা লুপটা 0 টাইম এক্সিকিউট করবে। তুমি কি লুপের ক্লাসটায় ছিলে বিগিনারে? ছিলাম। ওইখানেই বলে দেওয়া হয়েছিল যে লুপে যদি কন্ডিশন মানে while 0 লেখা হয় তাহলে কন্ডিশন ফলস হয়। আচ্ছা, ওয়েল জিরো তাহলে, ওকে। তাহলে এবার আমরা দেখি কিভাবে এবার এগুলো হচ্ছে কল হয়েছে। এবার দেখা যায় রিটার্নটা কিভাবে হচ্ছে। এই যে সাম 1 রিটার্ন করবে হচ্ছে 1 কে। এটা লাইন লিখে নি। তাহলে এবার যখন রিটার্ন করবে এখন আর কোনো কলিং পাবে না, তখন এবার আস্তে আস্তে রিটার্ন করা শুরু করবে। ব্যাকওয়ার্ড করছে। এখানে 1টা কি হলো, সাম 1 রিটার্ন করলে হচ্ছে 1 কে। তাহলে এই সাম 1 এই পার্টটা রিটার্ন মানে ওভাররাইড এখানে এখানে চলে আসবে সাম 1 এর জায়গায় 1, 2 প্লাস 1, 2 প্লাস 1 কি দাঁড়ালো, 3। ঠিক আছে, এই 3 কি হবে আবার, এই 3 আবার হবে সাম সাম 2 এর রিটার্নটা। তাহলে সাম 2 যখন রিটার্ন করবে তখন সাম 2 এর জায়গায় চলে আসবে 3। তাহলে 3 প্লাস 3 কত হবে, 6। সেম এই 6টা হয়ে যাবে এবার সাম 3 এর রিটার্ন। তাহলে সাম 3 রিপ্লেস হবে কি দিয়ে, 6 দিয়ে।
তাহলে 4 plus 6 equals to 10. ওকে, 10টা হলো সাম 4 এর, সাম 4 এর রিটার্নটা হবে 10। তাহলে এইখানে সাম 4টা রিপ্লেস হবে 10 দিয়ে। তাহলে 5 plus 10 equals to কত হবে? 15। তাহলে সাম 5 থেকে যখন 15 রিটার্ন হবে, এখানে আর ও কোনো ফার্দার কলিং পয়েন্ট পাবে না। ও তাহলে কি করবে, এখান থেকে এই 15টাকে নিয়ে, ওকে এখানে মেন থেকে কল করা হয়েছে, এই 15টাকে ও এইখানে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি লুপ না ঘুরিয়ে রেকারশন ইউজ করে আমি অ্যান্সারটা পেলাম হচ্ছে 15। এতটা ক্লিয়ার? সৌমিত এখানটা ক্লিয়ার? নতুন কে জয়েন করলো? মমতা। মমতা এই জায়গাটা ক্লিয়ার? মানে রেকারশনটা তুমি মানে কি তুমি এখন এলে? হ্যাঁ আমার ক্লাস ছিল, এখনই এলাম। রিকারশনটা ঠিক আছে, আমার প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এইটা একদম বেসিকটা বললাম যে কি করে রেকারশনটা মানে অকারটা করে। এটা হচ্ছে প্রথমে রেকারশনটা কল হয়ে গেল, তারপর এটা হচ্ছে সলিউশন করতে আরম্ভ করলো, দিয়ে এস ফাংশনের রেসপেক্টে যদি সাম 5 কল করা হয়, তাহলে এটা হচ্ছে তার প্রথমে কলগুলো সাজালো, রেকারশন ট্রিটা জেনারেট করলো, তারপর সেটা ব্যাক করতে থাকলো এক এক করে। ওকে, ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা জিতেশ একটা কোশ্চেন করেছে, বিট স্ল্যাশ stdchh মানে কি, প্লাস প্লাস h মানে কি? এটা একটা হেডার ফাইল, এটা জাস্ট একটা হেডার ফাইল, এটার বেশি কিছু মানে নেই। এটার মধ্যে সমস্ত স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনগুলো ইনক্লুডেড আছে। ওকে, তো এবার আসছি আসল জিনিসটায়। আমার যদি বলা হয় রেকারশন ইউজ করে ফিবোনাকি প্রিন্ট করতে, প্রথমে ধরলাম আমি nth ফিবোনাকি টার্মটা প্রিন্ট করব আমি। So I don't need to import other. দেখো stdc++ এর মধ্যে যে কটা ফাংশন আছে সেগুলো ইউজ করতে গেলে তো stdc++, এরকম নয় যে সমস্ত হেডার মানে সমস্ত ফাংশনকে মানে C++ এর যাবতীয় যা ফাংশন আছে সব ওই একটার মধ্যে, তাহলে প্রোগ্রামটা খারাপ প্রোগ্রাম হয়ে যাবে। যে ফাংশনগুলো আমার লাগবে না, আমি যদি সেগুলোকে অকারণ ইম্পোর্ট করি, তাহলে বুঝতেই পারছো প্রোগ্রামটা সেটা আমার খুব একটা ভ্যালুয়েবল মানে কি বলবো অপটিমাইজড প্রোগ্রাম হবে না। ঠিক আছে, এটা জাস্ট একটা হেডার ফাইল, যেমন #include stdio.h ঠিক তেমনি সেটাই, আর কিছুই না। তাহলে nth ফিবোনাকি টার্মটা প্রিন্ট করার জন্য আমার কোডটা কি হয়েছে, আমি ধরে নিয়েছি আমার ফিবোনাকি নাম্বারটা এভাবে শুরু হয়েছে 1 1 2 3 5 8 13 21 34 এভাবে, জিরো দিয়ে নয়, এইটা নয় ধরে নিয়েছি আমি, কারণ 0 1 দিয়ে শুরু করেছে 1 1 দিয়ে শুরু করা, তাই তো কোনো পার্থক্য কিছু হবে না। তো তাহলে আমার এবার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, রেকারশন লেখার সময় আমার শুধু দুটো জিনিস নিয়ে কাজ। একটা হলো আমার এন্ডিং পয়েন্ট, আমি থামবো কখন, আমার কখন থামতে হবে সেই কন্ডিশন গুলোকে বার করতে হবে। আর সেকেন্ড কাজটা কি, একটা ফাংশনের মধ্যে থেকে কিভাবে কায়দা করে সেই ফাংশনটাকে আরেকটা আর্গুমেন্ট দিয়ে কল করতে হবে।
তাহলে n এর ফিবোনাকি টার্মের জন্য আমার তাহলে কি কি কাজ আছে, যদি n এর ভ্যালু 1 বা 2 হয়, 1 বা 2 হয়, তখন আমার আলাদা করে ক্যালকুলেট করার কিছু নেই, তখন কি ভ্যালু হবে আমি জানি। তাহলে এই ক্ষেত্রে এই কন্ডিশনটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট, টার্মিনেটিং কন্ডিশন। তাহলে যদি আমার n এর ভ্যালু 1 অথবা 2 হয়, আমি নিজে থেকে রিটার্ন করে দেবো হচ্ছে 1। না হলে ফিবোনাকির যা ধর্ম, আগের নাম্বার প্লাস তার আগের নাম্বারের যোগফল হচ্ছে কারেন্ট নাম্বার। তাহলে কি করব, রিটার্ন করব হচ্ছে n-1 দিয়ে একবার কল করব আর n-2 দিয়ে একবার কল করব। ওকে, তাহলে এই প্রোগ্রাম রান করে দেখা যাক। এন্টার দ্য ভ্যালু অফ n, কত দেওয়া যায় তোমরাই বলো, কত দেওয়া যায়? সিক্স। ওকে, Fibonacci number of position 6 is 8. দেখা যাক ঠিক কিনা, 1 2 3 4 5 6, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার ধরো আমি বললাম যে আমি ফিবোনাকি নাম্বার n এরটা, আমি শুধু n এর নাম্বারটা প্রিন্ট করব না, আমি কি করব, n অবধি যা নাম্বার আছে আমি সেগুলোকে প্রিন্ট করব। তো তার জন্য আমার কোড লেখা আছে এইটা, তার জন্য আমি কোড লিখেছি এইভাবে, এইটা হলো আমার কোড। আচ্ছা, এটা দেখে বলো যে এই কোডটা আমি যদি এবার n এর ভ্যালু দিই, বাই চান্স ধরো আমি কল করলাম ফিবো অফ 8, ঠিক আছে, আমি এইটা কল করলাম, তাহলে আলটিমেটলি আমার কি প্রিন্ট হবে, এই ফাংশনটা দেখে চ্যাটে লেখো। আমি ফাংশনটা দিয়ে দিচ্ছি। এটা চ্যাটে লেখো যে এই ফাংশনটা হিসেবে কি প্রিন্ট হবে, একদম যেভাবে প্রিন্ট হবে সেভাবেই লিখবে, ফিবো 8 এর জন্য কি প্রিন্ট হবে। কেন এরর, কেন? আমি তো এটা রিটার্ন করাবো না, আমি তো প্রিন্ট করাচ্ছি, প্রিন্টএফ দেওয়া আছে, এরর তো কিছু নেই। রাজেন্দ্র একটা সিকোয়েন্স বলেছে, ঠিক আছে, তারপরে রনিত বলো, শিশির বলো, মমতা বলো।
বাকিটা কি করছো? আমার মেসেজটা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে সেন্ডিং হয়ে রয়ে গেছে। আচ্ছা তা তুমি মুখে বলতে পারো তোমার সিকোয়েন্সটা, অসুবিধা নেই। ওটা তো 8 সিকোয়েন্স, 8 নম্বর পর্যন্ত প্রিন্ট করবে, 1 তারপর 1 তারপর ওটা দুটো মানে 2 দেন 3 দেন 5 দেন 8 দেন 5 8 13 দেন 8 প্লাস 13 আচ্ছা 21। মানে রাজেন্দ্রের সঙ্গে সেম তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বাকিরা? রনিত? আচ্ছা সেম, ঠিক আছে, দেখা যাক কি হয়। ওকে, তাহলে আমার প্রোগ্রামটা হচ্ছে আমি ফাংশনটায় যা কল করব 8 এর জন্য। হোক, 8 এর জন্য কল করলাম, কারোর সঙ্গে মিললো না, কেন হলো এটা? কেন হলো বলতে পারবে জিতে সেটা? কেউ বলতে পারবে? রনিত, মমতা, কেউ বলতে পারবে কেন হলো? হওয়ার কথা তো প্রিন্ট হওয়ার কথা তো 8টা ফিবোনাকি নাম্বারে, তাহলে এগুলো কি প্রিন্ট হলো? আচ্ছা দেখা যাক। ওটা তো ওরম ভাবেই লেখা, ভালো করে দেখিনি। ঠিক আছে, দেখা যাক এবার। এই ফিবোনাকি সিকোয়েন্সটা কল করার সময় আমার কাছে যে রেকারশন ট্রিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই রকম দেখতে। ঠিক আছে, আমি এখানে 8 এর জায়গায় 6 নিয়ে করি, তাহলে আমার ট্রিটা আঁকতে সুবিধা হয়েছে বলে। ফিবো 6 এ কি বলা আছে? ও কি করবে? আগের আর তার আগেরটাকে কল করবে, তাহলে ফিবো 5 কে কল করলো, ফিবো 4 কে কল করলো। ওকে, ফিবো 4 তেমনি হবে ফিবো 5, সরি ফিবো 5 তেমনি হবে ফিবো 4 কে কল করলো, ফিবো 3 কে কল করলো। এবার এখানে ফিবো 4, এখানে ফিবো 4 কি করলো? ফিবো 3 আর ফিবো 2 কে কল করলেই হবে। আর ফিবো 3 যেখানে যেখানে আছে ও ফিবো 2 আর ফিবো 1 কে কল করেছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার রেকারশন ট্রি, এইভাবে কলিংটা হচ্ছে। এখান থেকে ফার্দার কেন কল হয়নি? বলাই আছে n ইকুয়ালস টু 1 বা 2 হলে রিটার্ন করিয়ে দাও 1। ঠিক আছে, এইবার আমার একটা কথা বলো, ফিবোনাকি 3 এই ফাংশনটা কতবার এক্সিকিউট করছে? এটা সবাই মুখে বলো, এটা বা যদি চ্যাটেও কেউ লেখো। এটা হচ্ছে তোমার ফিবো ট্রিটা, শেষ করি এখানে। এটা তোমার ফিবো ট্রি। আমার এখানে বলো ফিবো ফিবো 3 n মাইনাস n ইন্টু 2 কেন? কেন n ইন্টু 2?
পাতি চোখে দেখে বলো এখানে কবার এক্সিকিউট হচ্ছে ফাংশনটা, এই ফিবো 3 ফাংশনটা কবার কল হচ্ছে? দুবার কেন, 3বার। ফিবো 4 কবার কল হচ্ছে? দুবার। দুবার। ফিবো 5 একবার। ওকে, তাহলে একটা কথা ভাবো, এই ফিবো ফাংশনটার বডি যদি বিশাল হতো, মানে ধরো ফিবো ফাংশনটার বডি হচ্ছে 1000 লাইন, ঠিক আছে? ফিবো ফাংশনের বডি যদি 1000 লাইন হয়, তাহলে এখানে মোট কবার ফাংশন গুলো কল হয়েছে? আচ্ছা, ফিবো 3 ফাংশনটা এক্সিকিউট করার সময় কত লাইন কোড এক্সিকিউট করলো বলো? ফিবো ফাংশনের বডি হচ্ছে 1000 লাইনের। কেউ চ্যাটে বলো বা ভয়েস যা ইচ্ছা। কোশ্চেনটা আরেকবার বলবে? আমি বলছি ধরা যাক ফিবো এই ফাংশনের মধ্যে 1000 লাইনের কোড আছে, ঠিক আছে? এরকম 4-5 লাইন নয়, 1000 লাইনের কোড আছে। তাহলে ফিবো 3 মানে 3 আর্গুমেন্ট নিয়ে ফিবো ফাংশনটা এখানে 3বার এক্সিকিউট হয়েছে। তাহলে এই ফিবো 3 এর জন্য আমায় কত লাইনের কোড এক্সিকিউট করতে হলো এই টোটাল প্রোগ্রামটা? ফিবো 3 কবার এক্সিকিউট হয়েছে? 3বার। তাহলে আমরা যদি একটা 1000 লাইনের কোড হয়, তাহলে 3 ইন্টু 1000 কত হচ্ছে? 3000 লাইন কোড শুধু ফিবো 3 তে অফার করে যাচ্ছে। তারপরে ফিবো 2 কবার কল হয়েছে দেখা যাক, একবার, দুবার, 3বার, 4বার, 5বার। তাহলে 5 ইন্টু 1000, 5000 লাইন কোড ফিবো 2 এর জন্য এইখানে ফিবো 6 এই হয়ে যাচ্ছে। মানে একটা ফিবো 6 কল করতে গিয়ে আমার ফিবো 2 5বার কল হচ্ছে। আর 5 ইন্টু 1000, 5000 লাইন এখানে এক্সিকিউট করে শুধু ফিবো 3 এর জন্য, ফিবো 2 এর জন্য। তেমনি ফিবো 1 1 2 3বার, 3বার ফিবো 1 হচ্ছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো একই কাজ বারবার হওয়ায় আমার কতটা হিউজ খাটনি বাড়ছে এতে। কারোর কি বুঝতে সমস্যা হচ্ছে? মানে আমার ভয়েস কি পৌঁছচ্ছে না?
আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, অন্য একটা উপায়ে সাহায্য নিতে পারি, যার নাম হচ্ছে মেমোইজেশন। মেমোইজেশন কি বলছে, তোমায় যত নাম্বার দিয়ে ফার্স্ট টাইম ফাংশনটা কল হবে, তুমি কি করবে, তুমি তত সাইজের একটা অ্যারে বানিয়ে নাও। ওকে, তুমি তত সাইজের একটা অ্যারে বানিয়ে নাও। অ্যারেটা বানানোর পরে একটা কপি তৈরি করি। অ্যারেটা বানানোর পরে ভাই, মানে ধরে নিলে এখানে ফিবো 6 এর জন্য কল হয়েছে, তাহলে আমার অ্যারের সাইজ হবে হচ্ছে 6। ঠিক আছে, আমি এখানে ইন্ডেক্স গুলোকে 1 2 দিয়ে মার্ক করলাম, ওটা তুমি 0 দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যারের সাইজ হবে 6। এবার আমি কি করছি, আমি প্রথমে ফিবো 6 কে কল করলাম, অ্যাজ ইট ইজ ফিবো 6 কে কল করলাম। ফিবো 6 কি করলো, ফিবো 5 কে কল করলো, ফিবো 4 কে কল করলো। কি মনে এখানে কোডটা অ্যাড করিনি, আমি কোডটা পরে করবো সেটা। ফিবো 5 কে কল করলো, ফিবো 4 কে কল করলো। ফিবো 5 আবার কাকে কল করলো, ফিবো 4 কে কল করলো। এভাবে ফিবো 3 কে কল করলো। ঠিক এভাবে সেম ট্রিটা তৈরি হলো। ফিবো 2, ঠিক আছে, ফিবো 2 যখন এবার এক্সিকিউট হওয়ার পালা, তখন দেখলো ফিবো 2 এর করেসপন্ডিং 2, যেহেতু 2 এর করেসপন্ডিং কোনো ভ্যালু এখানে আছে কিনা, ও দেখলো নেই। তখনও কি করলো, তখনও এক্সিকিউট করলো নিজেকে। এক্সিকিউট করে ফিবো 2 রিটার্ন করলো হচ্ছে 1। ওকে, ফিবো 2 1 দিল, দিয়ে ওর ভ্যালুটা ফিবো 3 কে দিয়ে দিল। এবার ফিবো 1 এ এলো। ফিবো 1 দেখলো যেহেতু আর্গুমেন্ট 1 এর করেসপন্ডিং ঘরে কোনো ভ্যালু আছে কিনা, যেই দেখলো নেই, ও এখানে এটা 2 করলাম কেন, 1 দিল আর রিটার্ন করে দিল। তাহলে কি দেখলাম আমরা, আমি এই ব্লুটা দিয়ে করছি, এই ফাংশনটা আমার এক্সিকিউট হলো, এই ফাংশনটা আমার এক্সিকিউট হলো। ঠিক আছে, ফিবো 3 তে গেল। ফিবো 3 তে কি বলা আছে, এই দুটো যোগফল গিয়ে ফিবো 3 তে স্টোর হবে। তাহলে 1 + 1 গিয়ে 2 গিয়ে ফিবো 3 তে স্টোর হলো। 2 যদি এখানে স্টোর হয়, তাহলে ফিবো 3 কি হলো, এই ভ্যালুটা পেয়ে গেল। ফিবো 3 এই ভ্যালুটা পেয়ে গেল। ওকে, এবার আবার এখানে এলো ফিবো 2। এবারও কি দেখলো, এবার দেখছি যে 2 এর করেসপন্ডিং ঘরে 1 আছে। তাহলে কি হলো, ওকে আর ওই 1000টা লাইন কোড এক্সিকিউটই করতে হলো না, ও জাস্ট রেট দিয়ে করছে, মানে এক্সিকিউট করতে হয়নি, ও জাস্ট এই 1 ধরে ব্যাক করে দিল। ওকে, আবার এবার ফিবো 3 2 পাঠিয়েছে আর ফিবো 2 1 পাঠিয়েছে, 2 + 1 গিয়ে 3 এখানে স্টোর হলো। ফিবো 4 এর জায়গায় 3 স্টোর হলো, আর এই এখানে যেহেতু কোনো ভ্যালু ছিল না, ওই জন্য এখানে 3 ডুবে গেল। ঢুকে গেল। আবার ফিবো 2, কোনো চাপই নেই, আরামসে হয়ে যাবে কাজটা, কারণ ফিবো 2 এখানে স্টোর আছে। সেম ফর ফিবো 1, সেম ফর ফিবো 3 অলসো। এই গোটা পার্টটা আমার এক্সিকিউট হওয়ার হাত থেকে বেঁচে গেল। তাহলে ফিবো 4 এ কত স্টোর আছে, 3 স্টোর আছে। ফিবো 3 তে কত স্টোর আছে, 2 স্টোর আছে। 3 + 2 গিয়ে 5। এবার এইখান থেকে এক্সিকিউটটা হতে হলো, একে এক্সিকিউট হতে হলো, আর এখানে চলে এলো, স্টোর হয়ে গেল 5। ওকে, এখানে 5 স্টোর হয়ে গেল। ফিবো 5 এক্সিকিউট হলো এখানে, আর এখানে 5 স্টোর হলো। এবার এদিকে ফিবো 2 অলরেডি আছে ভ্যালু, ভ্যালু পাঠিয়ে দিল। ফিবো 1 এর ভ্যালু আছে, ভ্যালু পাঠিয়ে দিল। ফিবো 3 এরও ভ্যালু আছে,
এক্সিকিউটই করতে হচ্ছে না এখানে ওকে। ফিবো 2 এর ভ্যালু আছে, ফিবো 4 এরও ভ্যালু আছে, তাহলে এই 4 থেকে 3 এখানে গেল, 5 থেকে 5 এখানে গেল, ফিবো 6 এ কে এলো, এটাকে এবার এক্সিকিউট করতে হলো। ফিবো 6 এ এলো 8, তাহলে 6 ফিবোনাকি নাম্বার আমায় কি রিটার্ন করলো ফাংশনটা, এইটা, যেটা অ্যাকচুয়ালি আমার ফিবোনাকি সিকোয়েন্স। কিন্তু এক্সিকিউশন মাত্র কবার হলো, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার। আর আগেরটা আমার কবার এক্সিকিউশন হচ্ছিল, একবার, দুবার, তিনবার, চারবার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 ইন্টু 1000, 15,000 লাইনের কোডকে আমি নামিয়ে আনলাম কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 ইন্টু 1000, 7,000 লাইন, মানে 8,000 লাইন আমার বেকার এক্সিকিউট হচ্ছিল। আমি জাস্ট একটু একটা মেমোরি কাজে লাগিয়ে, আমি একটা টেম্পোরারি ক্যাশ মেমোরি কাজে লাগিয়ে আমি 8000 লাইন কোডকে আমি জাস্ট বাদ দিয়ে দিলাম। বোঝা গেল? এই এই টপিকটাকে বলা হয়েছে মেমোইজেশন। এই টপিকটার নাম মেমোইজেশন। এত অব্দি ক্লিয়ার? বাকিদের? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমার আজকে যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা শেষ। এই পার্টটা ডায়নামিক প্রোগ্রামিং এর অংশ, বাট এই মেমোরিজেশন কথাটা একটু বলে দেওয়া দরকার ছিল, কারণ রিকারশন নিয়ে কাজ করলে এই মেমোরি স্টোর করাটা খুব দরকার পড়ে, নাহলে দেখতেই পেলে এই ফিবো 2 কতবার এক্সিকিউট হয়েছে। আর একটা যেটা কথা, ধর নতুন একটা ইন্টারেস্টিং জিনিস আমি করছি, ঠিক আছে, আমাকে বলা হলো কি, আমায় বলা হলো যে the find the number of possible unique ways to reach from start to end. Rule key, only one step at a time to the right or down. To the right or down, এটা হলো আমার প্রোগ্রাম, এটা হলো আমার কনস্ট্যান্ট। আচ্ছা বলো, এই প্রোগ্রামটার মায়াটা কেউ বুঝতে পারলে কি, যে আলটিমেটলি আমরা কি করতেটা বলেছে, করতে কি বলেছে এটাকে বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখানে ভিজুয়ালাইজ করা যাক কি অ্যান্সারটা হতে পারে। এখানে অ্যান্সার হবে আইদার তুমি এই স্টেপ নিতে পারো, একটা এইটা দিয়ে এইটা, 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 এইটা,
এইটা একটা পসিবল ওয়ে, ঠিক আছে? তাহলে এইটা একটা পসিবল ওয়ে। আবার দেখা যাক কোনো ওয়ে আছে কিনা। এটা, এইটা, এইভাবে, এইটা আর একটা পসিবল ওয়ে। এইটা আর একটা পসিবল ওয়ে। এগেইন এটা এইভাবে, এটা থার্ড। ফোর্থ কি? এটা। তাহলে নাম্বার অফ ইউনিক ওয়েস কটা হলো? চারটে। ঠিক আছে? আর হ্যাঁ, এটার কি বলে তোমার, মিনিট, তোমার বক্স হবে m ক্রস n গ্রিড। ঠিক আছে? এক্ষেত্রে বক্সটা হচ্ছে 4 ক্রস 2 ক্রস 4 গ্রিড। 2 ক্রস 4 গ্রিডের জন্য আমার কটা ইউনিক ওয়ে আছে? চারটে ইউনিক ওয়ে আছে। তাহলে আমার প্রবলেমটা ক্লিয়ার, মানে আমি কি চাইছি। প্রবলেমটা ক্লিয়ার তো সবার? ওকে, তাহলে যদি পারো, আমি এটা হয়তো নেক্সট ক্লাসে ডিসকাস করবো, বাট যদি তুমি পারো এটার প্রোগ্রামটা লেখো। তোমার ওয়ে গুলো বলতে হবে না, নাম্বার অফ ওয়ে বলো। যে আমাকে ইনপুট হিসেবে দেওয়া হবে একটা m ক্রস n গ্রিড, সেটা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে পৌঁছানোর জন্য আমার কত রকম ওয়ে আউট হতে পারে, কটা ওয়ে আউট হতে পারে, ইউনিক ওয়ে আউট। ওকে, এটা তাহলে হোমওয়ার্কটা আমি এটা গ্রুপেও দিয়ে দিচ্ছি। এটা ভাবো, যেভাবে পারবে ভাবো। তুমি রেকারশন দিয়েও করতে পারো, তুমি নর্মাল লুপ লাগিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। না হলে এটা পরের দিন ডিসকাস করা যাবে। তাহলে আজকে সেশনটা এখানে এন্ড করছি। দ্যাট 114 প্রিন্টিং, ইয়েস। ও কি পাচ্ছে এইখানে? যখন আমি এলাম ফিবোতে এলাম, ও কি পাচ্ছিল? 1 পাচ্ছে। 1 পাচ্ছে, কি প্রিন্ট করতে বলা আছে ওখানে উপরে? 1 1 এভাবেই। তুমি একটু কোডটা ভালো করে খুঁজে দেখো, এখানে রিটার্নের জায়গা প্রিন্ট বলা ছিল। n1 এক্সিকিউট হচ্ছে, n2 এক্সিকিউট হচ্ছে। তোমাকে আমি এগুলো সবচেয়ে সুবিধা খাতা হাতের সামনে থাকলে, আর তোমাকে অ্যাকচুয়াল এক্সিকিউশনটা বোঝানো যায় না। না হলে মুখে বলছি, বেশি বোঝার চেষ্টা করো। ফিবো 6, ফিবো 6 থেকে প্রথমে কি কল হলো? ফিবো অফ n-1, ফিবো 5, ফিবো 4 কিন্তু এখনো কল হয়নি। এই জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাটা একদম পুরো ভেতরে আসল কাঠা চলে গেছি আমি। প্রথমে n-1টা কল হলো ফিবো 5, n-1 থেকে কে কল হলো? ফিবো 4, ফিবো 4 থেকে ফিবো 3, ফিবো 3 থেকে ফিবো 2। ঠিক আছে? ফিবো 2 থেকে কি হলো? 1 প্রিন্ট করলো। 1 প্রিন্ট করে এখানে, এটা যদি ফিবো 3 এর জন্য হয় ওখানেও 1 দিয়ে দিল। এবার কল হলো হচ্ছে ফিবো 1, আবার 1 প্রিন্ট করলো। ঠিক আছে?
আবার 1 প্রিন্ট করলো, 1 প্রিন্ট করে 1 + 1 2, 1 + 1 2টা এখানে প্রিন্ট করা হবে, এখানে 1 + 1 2 প্রিন্ট হলো, প্রিন্ট বলা ছিল এখানে। দিয়ে তারপর ব্যাক করে ফিবো 3, এবার ব্যাক করে ফিবো 3 দিয়ে ফিবো 4 এ গিয়ে এবার ফিবো 2 কল হচ্ছে। বাকিটা বলতে হবে। জিতেশ বাকিটা বলতে হবে। মানে আমি এবার দেখালাম যে অ্যাকচুয়াল কিভাবে কলিংটা হচ্ছে। আমরা তো বোঝানোর সুবিধার জন্য একই সঙ্গে একটা মানে দুদিকে দুটো ট্রি মানে ও চাইল্ড ডেকে নিচ্ছি। এক্স্যাক্টলি, আমরা জাস্ট মানে বোঝানোর জন্য আমি এভাবে এঁকেছি ফিবো 6 থেকে 5 4, 5 থেকে 4 3, কিন্তু অ্যাকচুয়াল কল সেভাবে না। অ্যাকচুয়াল কল ফিবো 6 থেকে 5 দেন 4 দেন 3 দেন 2, 2 এক্সিকিউট হওয়ার পরে 1, এই দুটো এক্সিকিউট হয়ে যাওয়ার পর যখন এই কলিং পয়েন্টে ব্যাক করে তখন ফিবো 2, এইভাবে তখন ট্রিটা জেনারেট হতে যায়। এই জন্য ওই সিকোয়েন্সটা এসছে। ওকে, ক্লিয়ার তো? ওকে, তাহলে সেশনটা আজকে এখানেই এন্ড করলাম।